অহিজিব করুণা সুখের আশ, করুণা দুঃখের ফাঁস। ধৈর্য ধরো বাঁধো বুক, শতদিকে শত দুঃখ আসুক আসুক। এই সংসার জনন্ত ক্লান্ত জ্বালা, পুড়িয়ে হবে থাকে যতটুকু। নিঃশ্বাসে প্রাণ যে করিবে তার ভয় নাই, তার ভয় নাই। তাই না? কবিতাটা বিভিন্ন শিল্পীর, তবে এটা আমি সংকলিত করছি। নিজের একটা মনোবল বাড়াই, নিজে যখন বলি মনের ভিতরে একটা চাঙ্গা ভাব। আমার নাম মোহাম্মদ আনন্দ হোসেন। আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি একটু ঘোরাফেরার জন্য। এখানে তো একটা কনসার্ট হচ্ছে। জি গান শোনা হয়, গান শুনে অবশ্যই মানুষের শুনি, মনটাকে এখনো যদিও বয়স 40 হয়ে গেছে, গান এখনো মনে করি আমার বয়স 21 বছর। কারণ আমি আমার ওয়াইফকে নিয়ে আসি, এখন একটু তারপর নামাজ ছাড়ি নাকি, এখানে কিন্তু মসজিদে নামাজ পড়ে আসি। কারণ আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ হারাম বাইসে চলি, এই আর কি। তবে একটা মজার কবিতা বলি। আজ পুতুলের গায়ে হলুদ, কাল পুতুলের বিয়ে, পুতুলে যাবে শ্বশুর বাড়ি ঘুমটা মাথায় দিয়ে। কে নাচবে কে গাইবে কেন, ঘরে আছে শালীরা 2 বোন, নাচবে তারা তার দিনে দিন ভুলিয়ে বরের মন। রাগ করো না ও গো সোনার বর, খাট দিয়ে পালন দিয়ে সাজিয়ে দেবো ঘর, তবুও বড় রাগ থামলো না। বরকে লাল টুকটাকে বউ দেওয়া হলো, বড় রাগ থেমে গেল। ভালো থাকবে এক শালী। আমার ওয়াইফই আমার সবকিছু, এটা আমার সাথে আসছে। হ্যাঁ, তাকে আমি সবকিছু মনে করি, ঠিক আছে? সবকিছু মনে করি। আমার বন্ধু বলেন, হ্যাঁ, আমার সহযাত্রী বলেন, আমার ফ্রেন্ড বলেন, আমার প্রেমিকা বলেন, এভরিথিং। হ্যাঁ, তো তাকে নিয়ে ঘুরতে আসছে। নাসির কোথায়? না আছে অবশ্যই। হারিয়ে যায় না, হারিয়ে গেলে লোকেশন দিয়ে রাখছি। যদি ওই মাথা মাঝখানে খারাপ থাকবে, আর ওই মাথা হারাই তো, নাহলে ওই যে উঠো জাহাজের নিচে যায় খারাপ থাকতো, লোকেশনটা দিয়ে রাখছি। না, বিয়ে করেছি আরেঞ্জ ম্যারেজ করে। তবে একটা কথা, একটা মেসেজ আমি দিতে চাই সবার জন্য। সেটা হচ্ছে, কেউ যদি বিয়ে করেন, তার স্ত্রীকে যদি কোনো সার্টিফিকেট থাকে, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, যদি কোনো সার্টিফিকেটও থাকে, সেটা আস্তে আস্তে নষ্ট করে ফেলবে। কারণ তাকে যদি আপনি উপরে উঠাতে চান, তাহলে একটা পুরুষ মানুষ যখন ইনকাম করে, তখন তার ফ্যামিলি কিভাবে ভালো থাকবে সেই চিন্তা করে। আর একটা মহিলা যদি ইনকাম করে, তার স্বামীও কিভাবে বেটার একটা স্বামী হয়, সেই সর্বদা সেটা করবে। অতএব তাকে যেভাবে দিয়ে রাখা যায়, আল্লাহ ভয় দেখা রাখা যায়, সেই বিষয়ে বেস্ট হবে, তাই না? আমার ভাগ্যে যেটা আছে, যেটা সেখানে আছে, যেটা আমার নসিবে আছে, তো আমি চাইবো সবাই একটা বিনোদনমূলক কিছু হোক, সবার মধ্যে একটা আনন্দ ফিল হয় সবার ভিতরে। অবশ্যই জেমসের গান তো মোটামুটি শুনি আর কি। গান বলতে পারি বলতে, গান তো তেমন গাওয়া হয় না। হ্যাঁ, শোনাই, সেটা অবশ্যই শোনাই, কম আরে আও না ইসলামিক একটা গান। আসলে কি ইসলামিক গানটা একটু কম বলি, আমি চেষ্টা করি। তবে আজকে একটা আমার কাছে খুব খারাপ লাগছে, একটা লোক যখন যায় যে আপনারা পুরোপুরি কেন এখানে আসছেন, তো দিলে আমি তো কষ্ট পেয়েছি। কিন্তু এটা আমরা কেন আসছি, আমাদের মনের একটা খোরাক আছে না বলেন, এটা হয়েছে আমাদের যাতে আমরা বেঁচে থাকার একটা অনুপ্রেরণা না, অবশ্যই একটা অনুপ্রেরণা। কিন্তু আমাদেরকে বলে পুরোপুরি কেন আসছে, আমরা তো আসি, আমরা চাই যে হালাল, যে আমরা চাই ইসলাম কি আর বলবো। আসেন, আমি সবার একটা মেসেজ দিই, আসেন ইসলামের পথে চলি, হালাল খাবার খাই, একসাথে জান্নাতে যাই। এটা আমার মনের থেকে একটা মেসেজ সবাই। অবশ্যই এটা একটা মনের খোরাক, এটা একটা মনের খোরাক। প্রত্যেকটা মানুষের জন্য যে কোনো বিনোদন আসলে, প্রত্যেকটা বছর আসলে, একটা সুযোগ পাইলে সে যাতে তার নিজে, আমার জন্য যে পরিশ্রম করে, আমাকে যে ভালোবাসে, আমার যে খেয়াল রাখে, আমি তাকেই ভালোবাসবো। যে আমাকে অ্যাভয়েড করে, যে আমাকে ঘৃণা করে, তার ভালোবাসার প্রশ্নই ওঠে না। তুমি আমাকে অ্যাভয়েড করছো, ওকে আলহামদুলিল্লাহ, তাকে আমার দরকার নেই, কারণ সে আমাকে অবহেলা করছে। আর যে আমার খেয়াল রাখতেছে, আমার কাপড় চোপড় ধুইতেছে, আমার সমস্ত দিক খেয়াল রাখতেছে, খাবার দিক খেয়াল রাখতেছে, তারা ভালোবাসবো না, তাকে ভালোবাসবো। আর তারা যদি সে ভালো না বাসে, তার কপালে দুঃখ আছে।
আমার বিরোধী হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে প্রতি বছর না প্রতিটা মুহূর্ত যাতে সে নিজের ভিতরে একটা আনন্দ ফিল করে যাই কিছু ঘটুক আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তো অর্থ হয়েছে আমাদের কোনো হাত নাইকা, ওই উপরে একজন মাস্টার ম্যান বয়ে দিচ্ছে, আমার জন্য যেটা ভালো সেটাই করে দিছে। হ্যাঁ, এখন আমি যদি এটা আফসোস করে তাহলে হবে না, যাই কিছু ঘটুক সহজ বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ যেন সবাই মিলে প্রাণ খুলে হাসতে পারে, সবাইকে উপকার করতে পারে, একজনের পাশে একজন দাঁড়াতে পারে, একজনের খাইলে তার খাবারে একজনের দিতে পারে, একজনের না খায় থাকলে তখন যদি আরেকজন এটা বুঝতে পারে। আমি এইটা চাই যে সবাই